নমস্কার বন্ধুরা, ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ক্রিসমাস স্পেশাল। এটা কমলালেবুর কেক। দেখো কী করে করলাম সেটাই তোমরা দেখতে থাকো। এবার দুটো কমলালেবু নিয়েছি। এবার সবার প্রথমে কমলালেবুর রস করে নেব। এবার দেখো এই মেশিনটা আমি নিয়েছি। দেখো এটা কিন্তু মেলাতেই পাওয়া যায়, খুব বেশি দামও নয়। এবার কমলালেবুকে ছাড়িয়ে নেব। দেখো হাত দিয়ে একটুখানি ভেঙে দিলাম। তারপর দেখো এটার পেছনটা দিয়ে এভাবে চেপে চেপে রসটাকে বের করতে হবে। এবার একটু উল্টিয়ে দিলাম, তাহলে দেখবে খুব ভালোভাবে একদম নিংড়িয়ে রসটা বেরোবে। দেখো দুটো কমলা লেবুর থেকে কতটা রস হয়েছে। এবার একটা বাটিতে ঢেলে নিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম। আর সাদা তেল দিলাম 1 কাপ। সব কিছু আমি কাপ মেপে এটা করছি। এবার দিলাম চিনির গুঁড়ো 1 কাপ। চিনির গুঁড়ো দিলে পরে দেখবে খুব তাড়াতাড়ি মিশে যাবে। এবার এটা মিশিয়ে নিলাম আর কয়েক ফোঁটা এটা ভ্যানিলা এসেন্স দিলাম। তাহলে দেখবে বেকিং পাউডার আর সোডার একটু গন্ধ থাকে, কিন্তু ভ্যানিলা এসেন্স দিলে সেটা আর থাকে না। এবার দিলাম বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডাও 1 চামচ করে দিলাম, ছোটো চামচের 1 চামচ। এবার দিলাম গুঁড়ো দুধ 4 চামচের এখানে গুঁড়ো দুধ আছে। এবারও ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। এবার লেবু দিলাম। তোমাদের কাছে যদি দই থাকে দই দেবে, দই থাকলে আর লেবু লাগবে না। এবার আমি ময়দাটাকে চেলে নেব। এখানে 2 কাপ ময়দা দেব। এবার দেখো ময়দা চেলে নেওয়া হয়ে গেছে। এবার ওই ব্যাটারটা আস্তে আস্তে করে দিয়ে এটা ব্যাটারটাকে রেডি করতে হবে। কমলালেবুর কেক রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো, ভীষণ সুন্দর একটা রেসিপি। আর তোমরা যদি ড্রাই ফ্রুট পছন্দ করো এর মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটও দেওয়া যাবে, ভালো খুবই ভালো লাগবে। কিন্তু আমার মেয়ে, ছোটো মেয়ে, এই ড্রাই ফ্রুট পছন্দ করে না, সেই জন্য আমি ভেতরে কোনো ড্রাই ফ্রুট দেবো না। এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে একদম পারফেক্ট করতে হবে, খুবই ঘন আছে আর একটু দুধ লাগবে। এবার দেখো এই কেক মোল্ডের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিলাম। তেল দিলে দেখবে একটুকু লেগে যাবে না কেক। একটা বাটার পেপার নিয়েছি, বাটার পেপার এর মধ্যে দিয়ে দেব। হাত দিয়ে একটু ভালোভাবে দিয়ে দিলাম। এবার ব্যাটারটা ঢেলে দেব। দেখো আমি আরেকটু ফেটিয়ে নিলাম। যত কেকের ব্যাটার ফেটাবে ততই দেখবে কেকটা সফট আর নরম তুলতুলে হবে। এবার ব্যাটারটা ঢেলে দিলাম। এবার একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে কোনো রকম বাতাস না থাকে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবে, বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে এসব রেসিপি।
তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো কাজু, কালো কিশমিশ আর চেরি ফল আছে, এটা আমি লাস্টে দেবো। প্রথমেই দিলে দেখবে ভেতরে ঢুকে যায়। এবার কিছুটা হওয়ার পর কেকটা, তারপরে এবার দেখো নুন দিয়েছি তাওয়ার মধ্যে, তারপরে একটা স্ট্যান্ড, তার উপরে মোল্ড বসিয়ে দিলাম। এবার এই ঢাকনাটা কিন্তু লবঙ্গ দিয়ে আটকে দেবে, তাহলে বাতাসটা বেরোবে না। এবার দেখো কিছুটা হওয়ার পর এবার আমি ড্রাই ফ্রুটগুলো গার্নিশ করে দেব। এইভাবে করে দিলে তারপর মেয়ে ওটা বেছে ওটা খাবে না, কিন্তু উপর থেকে ফেলে দেবে, ভেতরের কেকটা খাবে। আর দেখতে সুন্দরের জন্য আমি ওপরে একটু সাজিয়ে দিয়েছি। দেখো সাদা লাল কি দারুণ লাগছে। মাঝখান দিয়ে একটা করে কালো কিশমিশ। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আধ ঘন্টা মতন আমি রেখেছিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। দেখো কেক কিন্তু একদম রেডি। এবার একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। দেখো এর সাথে কিন্তু লেগে যায়নি, কেকটা কিন্তু হয়ে গেছে, এতেই বোঝা যাচ্ছে। যদি না হতো তাহলে দেখবে এই কাঠির সাথে কিন্তু লেগে যাবে। এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর গরম গরম কিন্তু এটা করলে উঠালে পরে কাটলে পরে দেখবে ভেঙে যাবে। একটু ঠান্ডা হওয়ার পর কেটে নিতে হবে কেকটা। এবার বাটার পেপারটাকে ছাড়িয়ে নিলাম। তোমাদের কাছে এই কেকটা কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমি কেটে তোমাদের দেখিয়ে দেব। দেখো কতটা নরম আর সফট হয়েছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধু।